নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ব্লগিং নিয়ে, অর্থাৎ ব্লগ কি, ব্লগিং কিভাবে করা হয়, অ্যাজ এ বিগিনার আপনি ব্লগিং কিভাবে স্টার্ট করবেন এবং ব্লগিংয়ের টাইপগুলো কী কী রয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে 2021-এ দাঁড়িয়ে ব্লগিংয়ের ইম্পর্টেন্স রয়েছে কি নেই। অনেকের মতে এরকমও অনেকে বলেছেন যে 2021-এ অর্থাৎ আজকের দিনে ব্লগিংয়ের ইম্পর্টেন্স অতটা নেই, বা যেরকম ভিডিও ক্রিয়েট করে ব্লগ করা হয়, অর্থাৎ ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশান শেয়ার করা হয় তার ডিমান্ড আস্তে আস্তে বেড়েছে বলে এই ব্লগিংয়ের ডিমান্ড অতটা নেই বা এর গ্রোথ কমে গেছে। কিন্তু আমি সেটা নিয়েও ডিসকাস করব পুরো ভিডিওতে, এর গ্রোথ কমেছে না এখনও গ্রোথ আছে বা বাড়বে কি না সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও খুব একটা লং করব না। এবং সেই সঙ্গে বলে রাখি যে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা যারা শিখছেন বা যারা যারা অলরেডি একটা স্টেপ নিয়েছেন ডিজিটাল মার্কেটিং করার জন্য, তো তাদেরকে বলে রাখি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যে সমস্ত টপিক রয়েছে সেই টপিকগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এবং আমিও একজন বিগিনার, এবং এই বিগিনার হিসেবে আমিও প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো অ্যাপ্লাই করছি, যেগুলো শিখে আমি বা এক্সপিরিয়েন্স করছি, অ্যাপ্লাই করছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আসছি ব্লগ কি, ব্লগ কাকে বলা হয়। তো ব্লগ হলো এক টাইপের ডিজিটাল ডায়েরি, অর্থাৎ ডায়েরিতে আমরা যেরকম আমাদের ডেইলি লাইফের এক্সপিরিয়েন্স লিখে রাখি, বা যেরকম আমরা যে কোনো স্টোরি লিখতে পারি, বা যে কোনো জিনিস আমরা যেরকম ডায়েরিতে লিখে রাখতে পারি, সেরকমই ইন্টারনেটের সাহায্যে অনলাইন হয়ে যে কোনো রকম টপিকের ওপর বা যে কোনো সাবজেক্টের ওপর বা আমার লাইফ এক্সপিরিয়েন্সের ওপর কিছু হতে পারে, পার্সোনাল কিছু হতে পারে, সেগুলো যখন আমি পাবলিক করছি, অর্থাৎ সেগুলো যখন আমি শেয়ার করছি মানুষের মধ্যে থ্রু অনলাইনের মাধ্যমে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, থ্রু অনলাইন, সেটি যখন পাবলিক হচ্ছে, পাবলিকের সঙ্গে আমি শেয়ার করছি, সেটাই হলো ব্লগিং। সাপোজ আমি একজন ডাক্তার, আমি একটি স্পেসিফিক ফিল্ড ডাক্তারি নিয়ে পড়াশুনো করছি, বা আমি ডাক্তার অলরেডি হয়ে গেছি, সুতরাং সেখানে আমি ডাক্তারি ফিল্ডের যে সমস্ত টপিক রয়েছে বা যে সমস্ত টুলস রয়েছে সেই সম্পর্কে আমি ব্লগ পোস্ট করতে পারি, সেই সম্পর্কে আমি যে সমস্ত টুলস রয়েছে সেগুলো নিয়ে আমি পাবলিকের মধ্যে শেয়ার করতে পারি। সেখানে আমার এক্সপিরিয়েন্স হতে পারে আস্তে আস্তে, বা যে এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো আমি শেয়ার করতে পারি। বা আমি একজন যদি ইঞ্জিনিয়ার হই, সেখানে আমি যদি কোন কোম্পানিতে কাজ করি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে সমস্ত টপিক রয়েছে সেগুলো আমি ব্লগ পোস্ট করে বা টেক্সটের মাধ্যমে সেখানে একটি কন্টেন্ট ক্রিয়েট করে, ইমেজ অ্যাড করে বা ভিডিও অ্যাড করে সেখানে আমি পাবলিকের মধ্যে শেয়ার করতে পারি। তো এগুলোই হলো ব্লগ রাইটিং, একটা কন্টেন্ট লিখে টেক্সটের মাধ্যমে সেখানে পাবলিকলি শেয়ার করা। সেখানে যে কোনো যদি স্পেসিফিক সাবজেক্টের ওপর আমার শখ থাকে, আমার নিশ থাকে, আমার হবি থাকে, যেমন ধরুন টেকনোলজি, যে কোনো টেকনোলজির ওপর আমি ব্লগ পোস্ট করতে পারি, ব্লগ রাইট করতে পারি। বা আমি ধরুন সায়েন্সের উপর আমার ইন্টারেস্টেড, সুতরাং সায়েন্সের ওপর আমি ব্লগ পোস্ট করতে পারি। যে কোনো যদি পেট লাভার হই আমি, বা আপনি যদি পেট লাভার হন, পেট লাভারের ওপর আপনি ব্লগ পোস্ট করতে পারেন। বা সাপোজ মনে করুন যে কোনো এগ্রিকালচারের ওপর যে সমস্ত ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে এগ্রিকালচারকে আরও ফাস্ট গ্রো করা যাবে সে সম্পর্কে আপনি ব্লগ পোস্ট করতে পারেন। সেখানে অবশ্যই ওই সাবজেক্টের ওপর এক্সপিরিয়েন্স আপনার থাকা দরকার, আপনি জানা দরকার আপনার যে ওই সাবজেক্টে কীভাবে আরও গ্রো করা যায়। সুতরাং এইগুলোই হলো ব্লগ পোস্ট, এটাকেই বলা হয় ব্লগিং, এইভাবেই ব্লগিং করা হয়। তো বন্ধুরা, ব্লগিংয়ের কতগুলো টাইপ রয়েছে, কী কী ধরনের ব্লগিং হয় সেগুলো ডিসকাস করছি এখন। তো ব্লগিং যারা করছে তারা পার্সোনাল ব্লগিং করতে পারে, মেনলি এই পার্সোনাল ব্লগিং সেলিব্রিটিরা করে, অর্থাৎ যারা অ্যাক্টার হয়, যারা বড় বড় প্লেয়ার হয়, তারা পার্সোনাল ব্লগিং করতে পারে। অর্থাৎ এখানে পার্সোনাল কোনো যখন ইনফরমেশান আমি আমার ফলোয়ার বা আমার যে সমস্ত ফ্যান রয়েছে তাদের মধ্যে শেয়ার করব, সেগুলো হলো পার্সোনাল ব্লগিং। নেক্সট হলো বিজনেস বা প্রফেশনাল ব্লগিং, অর্থাৎ ব্লগিংকে আমি যখন বিজনেস পারপাসে ইউজ করছি, যেরকম ধরুন আমি কোনো প্রোডাক্টের রিভিউ দিতে পারি, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমি মানুষের পাবলিককে জানাতে পারি, বা যে কোনো কোম্পানি সম্পর্কে আমি জানাতে পারি, বা প্রফেশনালি আমি যখন ব্লগিং নিয়ে কাজ করছি, সেটা হলো প্রফেশনাল বা বিজনেস ব্লগিং। নেক্সট হলো নিশ রিলেটেড ব্লগিং, অর্থাৎ যে কোনো হবি, প্রপার স্পেসিফিক যখন হবি আমার রয়েছে, যেরকম ট্রাভেলিং হতে পারে, বা গার্ডেনিং হতে পারে, বা অ্যানিম্যাল কেয়ার হতে পারে, তো সেই ধরনের যখন ব্লগিং আমি শেয়ার করব পাবলিকের সঙ্গে, সেটা হলো নিশ ব্লগিং। নেক্সট হলো অ্যাফিলিয়েট ব্লগিং,
অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে থাকে মেনলি তারা এই ধরনের ব্লগ পোস্ট করে। যেরকম এখানে যে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়, যে কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করা হয়, যেই লিঙ্কের মাধ্যমে কোনো কাস্টমার বা কনজিউমার যারা রয়েছে তারা যদি ওই প্রোডাক্ট পারচেস করে সেখানে একটি কমিশন বেসিস একটি অ্যাফিলিয়েট মার্কেটারদের ইনকাম হয়। তো এটা হলো অ্যাফিলিয়েট ব্লগিং, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় এই ব্লগিংয়ের মাধ্যমে। নেক্সট হলো মিডিয়া ব্লগিং, অর্থাৎ মিডিয়া ব্লগিং অর্থাৎ যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে যখন যে কোনো ইমেজ শেয়ার করে বা ভিডিও শেয়ার করে বা যে কোনো ধরনের কন্টেন্ট শেয়ার করে যখন সেগুলো পাবলিক পোস্ট করা হয়, পাবলিকের সঙ্গে শেয়ার করা হয়, সেটা হলো মিডিয়া ব্লগিং। তো এরপর আসছে ব্লগিং কিভাবে স্টার্ট করবে, অ্যাজ এ বিগিনার ব্লগিং কিভাবে স্টার্ট করা যায়। তো প্রথমে আপনি যদি ব্লগিং স্টার্ট করতে চান আপনাকে একটি ডোমিন নেম ক্রিয়েট করতে হবে। ডোমিন নেম অর্থাৎ ইন্টারনেট দুনিয়ায় আপনি যে নামে পরিচিত হবেন, যেরকম আমার নাম শুভম, তো ইন্টারনেট দুনিয়ায় আমি যদি শুভম.com নামে পরিচয় দিই বা আমার অডিয়েন্সকে আমি যদি জানাই যে আমার নাম শুভম.com এবং আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করি, তাহলে সেই নামে তারা জানবে। তো সেরকমই এটা মেনলি করা হয় নিশ রিলেটেড বা আপনার যে সাবজেক্টের উপর হবি রয়েছে বা যে সাবজেক্টের উপর আপনি ব্লগিং করতে যাচ্ছেন, যেরকম হতে পারে যে কোনো এনিম্যাল রিলেটেড, তা সেখানে আপনি animalplanet.com, animalplanet.org বা .in বা সেরকমভাবে আপনি ডোমেন নেম নিতে পারেন। এরপর হোস্টিং আপনাকে নিতে হবে, অর্থাৎ হোস্টিং বাই করতে হবে। যেরকম হোস্টিংটা কি সেটা একটু ডিসকাস করি। যেরকম আমরা যে কোনো রুম হায়ার করি, রুম রেন্টে নিই, যেরকম মান্থলি সেটা পেমেন্ট করতে হয় বা ইয়ারলি পেমেন্ট করতে হয়, সেরকমই ইন্টারনেটের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে যে স্টোরেজটা আমি ইউজ করব সেই স্টোরেজটা আমাকে হায়ার করতে হবে। সেই স্টোরেজটা আমাকে কিছু অ্যামাউন্ট দিয়ে মান্থলি বা ইয়ারলি সেটা পেড করে সেখানে ওই স্টোরেজটা আমি কিনবো, সেটাই হলো হোস্টিং। এরপরে যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করলাম সেটাকে ডিজাইনিং করতে হবে, অর্থাৎ যে যদি এডুকেশন রিলেটেড কোনো পোস্ট লিখি বা টেকনোলজি রিলেটেড পোস্ট লিখি সেখানে ইমেজ দিয়ে বা ভিডিও অ্যাড করে সেখানে আমি ডিজাইনিং ভালো করে করব এবং টেক্সটের মাধ্যমে ব্লগ লিখতে হবে এবং সেই ব্লগটি কমপ্লিট হয়ে গেলে সেটিকে আস্তে আস্তে প্রমোট করতে হবে যাতে আরও অডিয়েন্সকে আমি অ্যাট্রাক্ট করতে পারি, আরও অডিয়েন্সকে ক্রিয়েট করতে পারি। এবং আমি যে এই ব্লগ পোস্ট করব, এই ব্লগিং লিখব, এই ব্লগগুলো বিভিন্ন রকম ব্লগিং প্ল্যাটফর্ম রয়েছে তাদের মাধ্যমে ইন্টারনেটে শেয়ার হবে বা পাবলিকের মধ্যে শেয়ার হবে। সেই প্ল্যাটফর্মগুলো যেরকম wix.com রয়েছে, wordpress.com রয়েছে বা blogger.com রয়েছে, এই যে ব্লগিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এদের মাধ্যমে পাবলিকের মাধ্যমে শেয়ার হবে। এবং এই যে ডোমিন হোস্টিং ক্রিয়েট করা, এই ডোমিন হোস্টিং ক্রিয়েট করতে আপনাকে অবশ্যই পেড করতে হবে এবং আপনি ফ্রিতেও করতে পারেন। ফ্রিতে আমি সাজেস্ট করব যে যদি আপনি প্র্যাকটিশনার হন, যদি প্র্যাকটিস করেন তাহলে ফ্রিতে ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করা স্টার্ট করে দেন তাহলে অবশ্যই ফ্রিতে করা উচিত না। সেখানে আপনাকে মান্থলি বা ইয়ারলি পেড করে আপনাকে ওই ডোমিন হোস্টিং ক্রিয়েট করা উচিত, সেগুলো কেনা উচিত। তো বন্ধুরা এখন ডিসকাস করবো যে ব্লগিং কেন করবেন বা ব্লগিং করে কি কি প্রফিট আপনার হতে পারে। তো বন্ধুরা বলে রাখি যে ব্লগিং করে বা টেক্সট ক্রিয়েট করে এরকম ইমেজ ভিডিও ক্রিয়েট করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি পাবলিক করেন বা অডিয়েন্স যদি ক্রিয়েট করতে পারেন ভালো, তাহলে সেখানে আপনি গুগল অ্যাডসেন্স রান করিয়ে একটি ভালো ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা তার জন্য যদি ব্লগ ক্রিয়েট করেন তাহলে সেখান থেকে তো অবশ্যই ভালো ইনকাম একটি জেনারেট হবেই। এবং আরও বলে রাখি যে আপনার ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হবে ওই ফিল্ডের উপর, যে স্পেসিফিক ফিল্ডের উপর আপনি ব্লগিং লিখছেন সেখানে আপনি একটি ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন এবং যত রিসার্চ করবেন আপনার এক্সপিরিয়েন্স তত ডেভেলপ হবে। তো এখানেও আপনি কিন্তু মানুষের হেল্পই করছেন। এখানে যারা ওই সাবজেক্টের উপর বা ওই যে টপিক নিয়ে আপনি ব্লগ লিখছেন তার উপর যারা আরও নলেজ নিতে চায় তারা কিন্তু সার্চ করে আপনার ওই ব্লগ পোস্ট দেখবে এবং আপনার থেকে তারা হেল্প পেতে পারে, তারা আরও নলেজ গেইন করতে পারে, তাদের ফিল্ডের জন্য যে প্রয়োজনীয় নলেজ সেটা গেইন করতে পারে এবং সেখান থেকে যত অডিয়েন্স ক্রিয়েট হবে সেখানেও আপনি অ্যাডসেন্স রান করানোর মাধ্যমে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেখানে আপনি সেলফ প্রমোশন করতে পারবেন। সেখানে পার্সোনাল ব্লগের মাধ্যমে আপনি নিজের ব্র্যান্ডিং একটি ক্রিয়েট করতে পারেন এবং এর ব্লগিংয়ের মাধ্যমে আপনার কোনো যদি প্রোডাক্ট থাকে বা আপনি যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেখানে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারেন। সাপোজ কোনো গার্ডেনিং নিয়ে আপনি ব্লগ লিখছেন, সেখানে আপনার গার্ডেনিংয়ের ওপর যে সমস্ত প্রোডাক্ট রয়েছে বা গার্ডেনিং কীভাবে করা হয়, গার্ডেনিংয়ের জন্য কী কী প্রোডাক্ট লাগে সেগুলো আপনি সেখানে সেল করতে পারেন এবং সেখান থেকে একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।
তো বন্ধুরা আসছে টাইমে ব্লগ আরও ডেভেলপ হবে, বা ব্লগ যে বসে গেছে বা এর গ্রোথ যে কমে গেছে সেরকম কিছু না, ব্লগিংও ডেভেলপ হবে অবশ্যই। মানুষ এখনও অনেক পার্সন রয়েছে যারা পড়তে ভালোবাসে, যারা বললাম যেটা ডিজিটাল ডায়েরি, তো এখানে মানুষ পড়তে ভালোবাসে, এখানে দেখতে ভালোবাসে, যে কোনো সাবজেক্ট সম্পর্কে নলেজ নিতে ভালোবাসবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, এবং যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের টপিক রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং রিলেটেড বা বিজনেস রিলেটেড টপিক নিয়ে আমি যেগুলো ডিসকাস করছি সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যান এবং আপনারা সেখান থেকে হেল্পফুল হন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আমাকে যে কেমন লাগলো ভিডিওটি, বা এখান থেকে আপনি কীরকমভাবে হেল্পফুল হলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই কোভিড-19 সিচুয়েশানটা খুব ক্রিটিক্যাল যাচ্ছে, এবং সেই টাইমে অবশ্যই সবাইকে অ্যালার্ট করব, এবং সবাই সুস্থ থাকুন, এবং অবশ্যই কোভিড-19 যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে চলুন। অবশ্যই ভালো থাকুন, সতর্ক থাকুন, এবং আশেপাশের সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।